না, আপনি তো এমনি দেখতে শুনতে সুন্দর, উঁচা লম্বা, ভালো, গায়ের রং ভালো। আপনি তো কোনো দিক দিয়ে আপু খারাপ না। কারণ আমিও চাচ্ছি আমার একটা বোন আমি খারাপ জায়গায় দিব, তা তো না। আমি আপনার আপন মনে করি নিজের ভাইয়ের মতো। আপনি দেখেন, দেখে আপনি আমার যে জায়গা মনে করেন ভালো হবে, আপনার বোনটা যে জায়গা ভালোভাবে থাকতে পারবে, পর্দা প্রতিরোধ ইসলাম শরীয়ত মতো যে জায়গায় ভালোভাবে থাকতে পারবে ওই জায়গায় দিবেন, আপনি নিজের বোনের মতো মনে করেন। এখন আপু ঠিক আছে, আমি আপনাকে দিলাম, মনে করেন যে 10টা বিয়ে দিলে কিন্তু 2টা 3টা কিন্তু খারাপ জায়গা পড়বেই। মানে 2টা খারাপ হবেই, বুঝতে পারছেন? দেখেন, হ্যাঁ, হ্যাঁ। একটা ফ্যামিলিতে একজনের 10টা ছেলে আছে, 10টা ছেলেই যে ভালো তা কিন্তু না। আপনার হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না। সেই ক্ষেত্রে আপু দেখা যাচ্ছে আমি আপনাকে একটা বিয়ে করালাম, আমার বোন হিসেবে আপনাকে ভালো করে দেখে শুনে দিলাম। তারপরও 10টার মধ্যে 2টা খারাপ হয়ে গেল, 2টার মধ্যে আপনি একটা পড়ে গেলেন। তাহলে আপনি আমাকে সারা জীবন অভিশাপ দিবেন না? না, 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 শুনেন, এটা কোনোদিনও বিয়ের ব্যাপারটা হায়াত মৌত রিজিক আল্লাহর ইচ্ছা, কিন্তু মানুষের চেষ্টা করে, এটাই। আর আপনারও কোনো ক্ষমতা নাই, আমারও কোনো ক্ষমতা নাই। কপালে যদি সুখ থাকে আপনি আমার ফিরাইতে পারবেন, আর দুঃখ থাকলে আপনি আমার কোনোদিনও যাইসা দিতে পারবেন না। যে ভাইয়া তার বউ মারা গেছে, বা 2টা 3টা বাচ্চা আছে, আমি নিজের সন্তানের মতো ওদেরকে মানুষ করবো, দেখবো, ওরকম হতে হবে। ঠিক আছে আপা, ধন্যবাদ। তা আপনি ই করবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন। আল্লাহর কাছে চাইলে হয়তো অবশ্যই পেয়ে যাবেন, হ্যাঁ। ঠিক আছে। আপনার কিছু পিক দেন তো আপু, ফটো দেন তো। ঠিক আছে। ওকে। ঠিক আছে। ওকে দিন। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন, যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম ফাতেমা জান্নাত। এই সুন্দরী আপুর দেশের বাড়ি ময়মনসিংহ জেলায়। এই আপু থাকে গাজীপুরে। এই আপুর বয়স, সে যেটা বলেছে, 34, মানে তার 34 বছর বয়স। সে যেটা বলছে হয়তো 35 37 এর বেশি হয়তো হবে না। এ আসলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে নামাজি একজন মানুষ। সে চাচ্ছে বয়স একটু বেশি হোক, তাতে কোনো সমস্যা নেই, মন মাইন্ডটা খুব ভালো থাকতে হবে। উঁচা লম্বা আপু, ভালো শরীর স্বাস্থ্য ভালো। এই আপুর কথা হলো কি ভাই, এই আপুর ডিভোর্স হয়ে গেছে আরও আজ থেকে 7 বছর, 7.5 বছর আগে। এখন এই আপু আগে একটা আমাদের কাছে প্রতিবেদন করেছিল ভাই, সমানে খালি যারা খ্যাত ম্যাত তারা ভাই ফোন দেয়। এই আপু চাচ্ছে যে ভালো একটা রুমের মধ্যে থাকবে, তার রুম থেকে বের হওয়া না লাগে, সে রান্না বাড়ি করবে, তার যে বর হবে তাকে নিয়ে টিপটাপ ভাবে চলবে, খাবে, তার সেবা যত্ন করবে আর কি, এক কথায়। এখন তার যৌবনের চাহিদা নাই, এখন সে চাচ্ছে নামাজ কালাম পড়ে ভালো থাকতে পারে, সেটাই সে চাচ্ছে। এখন এর বিষয়ে ফোন দেয় কারা ভাই? আবে যাবে লোক ভাই, নাম্বার দেন, হ্যান করেন ত্যান করেন, এই সব ভাই ঠিক না। আপনি সুন্দরভাবে ভাই আমাদের বাসায় আসেন। আপনি প্রয়োজন হয় ওই আপুর অ্যাড্রেস সব দিয়ে দিব। আপনি তাদের বাসায় যাবেন, আপুর সাথে আগে আপনাকে ফোনে কথা বলাবো, বাসায় যাব, দেখবেন। যদি আপনার ভালো লাগে, হ্যাঁ, বিয়ে শাদী করে নেবেন। তবে আপুরও একটা চাহিদা আছে, কেমন ছেলে? আপনার বয়স যদি 30 35 হয় চলবে না, 40 হলেও কিন্তু চলবে না। সর্বনিম্নে 45 থাকতে হবে, আর উপরে 55, মানে 45 থেকে 55-র মধ্যে এই আপু তাকে বিয়ে শাদী করবে। যদি 60 হয়, দেখতে শুনতে ভালো, তাহলেও চলবে। তবে এই আফুর যে চাহিদা, যে ভাই একদম সর্বনিম্নে 18 20 হাজার টাকা ইনকাম থাকতে হবে, তা না হলে আমাকে সে কিভাবে চালাবে, আমাকে কিভাবে সে কি খাওয়াবে, এটা হলো ভাই মূল কথা। বিভিন্ন চ্যানেলে আপনার ভিডিও দেখেন ভাই, সেই সব সাংবাদিকরা কখনো ক্যামেরার সামনে আসে না। তারা একটা মেয়ে সামনে দাঁড়া করে বলে কি, যে 80 বছর 90 বছর হোক তাকেও বিয়ে শাদী করবো। এটা কি জন্য বলে, ওটা আপনি বুঝবেন না। ওটা আমিও খুলে বলতেছি না ভাই, আপনারা হয়তো ভিডিও দেখছেন, প্রতারণার শিকার হয়েছেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি, আপনি সরাসরি আপনি আমার বাসায় আসেন। বাসায় আসেন, আসার আগে একটু ফোন দিয়ে আসবেন ভাই। কেন বলছি, আমিও তো বিভিন্ন জেলায় থাকি। আপনি আসলেন 2 দিন আপনার হোটেলে থাকতে হলো, হোটেলে থাকতে আপনার অনেক টাকা খরচ হয়ে গেল। যেদিনকে আসলে আপনি আমাকে পাবেন, ঠিক তার 1 দিন 2 দিন আগেই আমাকে ফোন দিয়ে বলবেন, আমি আপনাকে ঠিক টাইমটা বলে দেব। আপনি আমার বাসায় আসবেন, যে বিয়ে শাদী করতে চান। অযথা কেউ ভাই আপনারা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। কেন বলছি ভাই, আমাদের পাত্রীদের কথা হলো কি, আপনারা বলেন ফোন দিই ভাই একটা নাম্বার দেন, ওরে ভাই আজকে আপনারও তো বোন হতে পারে, আমি যদি হট করে এই নাম্বারটা দেই। আমি চাই কি জানেন, আমাদের যারা পাত্রী আছে, আমি মনে করি আমার একটা বোন, আমি কি চাবো খারাপ একটা ঘরে বিয়ে দিতে? আমি কি চাবো খারাপ একটা ছেলের সাথে বিয়ে করাইতে? কখনো ভাই চাবো না। আবার আমার যে একটা পাত্র,
হ্যাঁ, যে আমাকে 2টা টাকা অ্যাডভান্স করেছে, আমি কি চাবো তাকে আমি খারাপ জায়গা বিয়ে করাইতে? সেটাও চাবো না। মানে ডান হাতও আমার, বাম হাতও আমার, 2টা হাতই আমার, চিমটি দিলে সবটাই ব্যথা লাগে। এজন্য আমি কোনো খারাপ ভাই চাবো না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি ভাই, আপনাদেরকে বলি, আমাদের আপুদের কথা কি, একদম সত্য কথা বলছি। তাদের কথা হলো কি রাজু ভাই, আমার ফোন নাম্বার আপনি কাউকেও দেবেন না। আগে আপনি ওই ভাইয়ের একটা ছবি আমাকে দেখাবেন এবং সে কি করে সেটাও বলবেন। যদি আমার জেনে শুনে ভালো লাগে তাহলে আপনি আমার ফোন নাম্বার তাকে দিবেন, তার সঙ্গে কথা বলবো, সে আমার ঘর বাড়ি দেখে শুনে যদি ভালো লাগে সে আমাকে বিয়ে শাদী করবে, যদি কপালে তার সাথে আমার থাকে। এখন ভাই একটা কথা বলি, আপনি হুট করে বলেন একটা নাম্বার দিন। এখন আপনার বিষয়ে যদি আমি 10টা পাত্রীর সঙ্গে কথা বলি, 10 জন কি রাজি হবে? কখনো 10 জন রাজি হবে না। রাজি হবে 2 জন, 1 জন, 3 জন কিংবা 4 জন। এখন একটা আপুর সাথে যদি আমি কথা বলতে যাই, একদম সর্বনিম্নে তাকে আমার বুঝাইতে হয়, দেখেন একটু বয়স্ক লোক হইলে সর্বোচ্চ ভালোবাসে। আপনি সুন্দরী ঠিক আছে, আপনি একটা অল্প বয়স্ক লোককে বিয়ে করলেন, সে আপনাকে কয়দিন পরে ছুঁড়ে ফেলে দিল, তাহলে আপনি কি করবেন বলেন? আর একটু বয়স্ক লোককে বিয়ে করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, এটা বাস্তব কথা, মিথ্যে কথা বলে কাউকে আমি বোঝাই না, যেটা সত্য কথা সেটাই আমি বলি। যে একটু বয়স্ক লোক বউকে বেশি ভালোবাসে, কারণ সে চিন্তা করে এমন বউ যদি চলে যায়, এমন বউ আর হয়তো আর পাবো না, সেই ক্ষেত্রে অনেক ভালোবাসে। সেই ক্ষেত্রে মেয়ের মাকেও আমি বোঝাই যে আন্টি দেখেন, আপনার মেয়ের বয়স কত, এখন ধরেন 25 কিংবা 30 বছর, আপনি ঠিক আছে 35 বছর একটা ছেলের সাথে তো এমনি বিয়ে দিতেন, হ্যাঁ তাকে আরো টাকা দিতে হইতো 1-2 লাখ টাকা, সে চালায় ভ্যান। আর আপনার যদি টাকা পয়সা লাগে না, একটু তার থেকে 5-7 বছরের বয়সটা বেশি হবে, আপনার মেয়েকে অনেক ভালোবাসবে, সুখে রাখবে, আপনাদেরকে অনেক সাপোর্ট করবে, যে আপনাদের অর্থ দুর্বল, আপনার জামাই মানে আপনার ছেলে আপনাদেরকে দেখবে, তাহলে এটা কি খারাপ না ভালো? সে বলে বাজান তুমি কাজটা যত দ্রুত পারো তত দ্রুত কাজটা তুমি করে ফেলাও, তোমারই বোন মনে করো, তখন সেটা বলে। তবে গার্জিয়ান তো আমি না, গার্জিয়ান মেয়ের হয়তো বাবা বাইসে নাই, মামারা গার্জিয়ান, তাদের সাথে কথা বলো। তাদেরকে 2-3 জনের সাথে ভাই কথা বলতে গেলে আমার ভাই ওই প্রথম 2 জনকে যা বুঝাইছি ওর থেকে 5 গুণ বেশি সময় লাগে ভাই। সেই ক্ষেত্রে ভাই আপনারা একটা কথা বলেন যে ভাই একটা নাম্বার দেন, নাম্বারটা যদি আমরা কিভাবে ম্যানেজ করে আইনে দিব, আপনার সঙ্গে যোগাযোগ করাই দিব ভাই, এটা তো আপনি বুঝলেন না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি, আপনি সরাসরি কিছু ফোন টোন দেওয়া লাগবে না, শুধু আমাকে ফোন দিয়ে জানবেন রাজু ভাই আপনার বাসাটা কোথায়, আপনি কোন টাইমে বাসায় থাকবেন। আমরা তো বিভিন্ন জেলায় যাই, 64 জেলায় যাই দেখেন। সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় আসার আগে যে আমি চিটার না বাটপার, আমার ঘর বাড়িটা আপনি চিনে যাবেন। চিনে যায় আমাকে আপনি অ্যাডভান্স করবেন, আগে 10,000 নিতাম, এখন আবার একটা অফার দিলাম আপনাদের জন্য, যে 10,000 টাকা নিলে জুলুম হয় এটা আমি জানি, অফার দিলাম 5,000 টাকা। এখন আপনি আমাকে 3,000 দিবেন, 2,000 টাকা বিয়ে শাদী হবে তারপরে আপনি দিবেন। এখন ভাই আপনি যদি আমার ঘর বাড়ি না চিনেন, আপনার মনে একটা ধুক ধুক থাকবে, একটা সন্দেহ থাকবে যে রাজু ভাই যদি আমাদের টাকা মেরে দেয়। ওরে ভাই আজকে আমার এই ভিডিওটি দেখে আপনি যে কোনো এক থানায় আমার নামে মামলা করতে পারবেন যে এই ছেলেটি আমার কাছ থেকে এত কয় টাকা নিছে। একদম ভাই আপনি এটা বিকাশ নাম্বারে টাকা পাঠাইছেন না, ওইটা শুধু রাখবেন, আপনি আমার নামে একটা মামলা করতে পারবেন, এটা 100% ভাই। অন্য অন্য ক্যামেরা ভাই দেখেন ভিডিও করে, তাকে তাকে কখনো কোনো দিন ভাই ক্যামেরার সামনে দেখছেন? কখনো দেখেন নাই, কারণ কে ভাই, তারা সিটারি বাটপারি করবে। আমার কথা ভাই, পৃথিবীতে যতদিন বাঁচবো ভাই, বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচবো, কিন্তু বিড়ালের মতো হয়ে ভাই 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। যারা ক্যামেরার সামনে আসে না ভাই, তারা কি বিড়াল নাকি বলেন? আরে ভাই এত কথা বলেন, আপনারা ক্যামেরার সামনে এসে বলেন আমার মতো ওপেনে, দেখেন আপনাদের অবস্থা কি হয়। আমি ভাই রাস্তাঘাটে বের হইলে মানুষ বলে রাজু ভাই কেমন আছেন, ভাই বসেন, ভাই একটা চা খাই, এই জিনিসটা এইভাবে অনেক ভালো লাগে। এইটা ভাই কখনো টাকা পয়সা দিয়ে ভাই সম্ভব না। এখন যে ভিডিও করতেছি ভাই দেখেন ফ্যানটা অফ, কারণ কি, আমার রুমে কিন্তু এসি নাই, আর এসি লাগানোর মতো সম্পদ আমার কাছে নেই, কারণ আমি অত টাকা ইনকাম করি না ভাই। আপনারা হবেন এই মাসে, এই যে আজকে চলতেছে ভাই, এই মাসে না শুধু আজকে 14 দিনে 4 জন সদস্য হয়েছে ভাই, বিশ্বাস করবেন 4 জন সদস্য হয়েছে, এতে আমাদের তো মানে কি বলবো ভাই, 4 টাকাও হবে না। আমাদের অফিসে যে কয়জন লোক আছি, আমরা ভিডিও করি, প্রাইভেট কার নিয়ে বিভিন্ন জায়গায় যাই, আপনারা ভিডিও দেখেন, 4 টাকাও হবে না, তাহলে আমরা কিভাবে চলবো বলেন? সেই ক্ষেত্রে বলি ভাই আপনারা সরাসরি আমার বাসায় আসেন, বাসায় এসে আপনারা অ্যাডভান্স করেন। আর আমার কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি, আর একটা পার্সোনাল নাম্বারও আজকে আপনাদেরকে দেব, যারা সদস্য হবেন তারা ফোন দিবেন ভাই, সদস্য যারা হবেন না তারা আমাকে ফোন দিবেন না।
আর আপনাদের বিয়ে করাবো কিভাবে সেটা বলি। আপনার জেলা টেকনাফ, আপুর জেলাও টেকনাফ, আপনাদেরকে আমরা যোগাযোগ করাই দেবো, আপনারা বিয়ে শাদী করে নেবেন। প্রয়োজনে আপনাকে আমি 20টা আপুর নাম্বার দিব, তাদের সাথে কথা বলে যোগাযোগ করে নেবেন আপনারা, আপনার মন মতো হবে। আমি এইভাবেই যোগাযোগ করে দেবো, আমি কথা বলে আপনার বিষয় জেনে শুনেই আপনাকে নাম্বার দেবো। সেই ক্ষেত্রে 1-2 দিন দেরি হতে পারে। তো আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিচ্ছি 01726857266। এটা পার্সোনাল নাম্বার। আরেকটা দিচ্ছি, এটা দিব পার্সোনাল নাম্বার। এটা আপনারা শুধু ফোন দিবেন যারা সদস্য হবেন তারা। 01785930510, 01785930510। দর্শক, আপনারা অযথা কেউ বিরক্ত করবেন না, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন কিংবা SMS করবেন। আমি বুঝবো যে না আপনি আমাকে ফোন দিচ্ছেন, আমি আপনাকে ফোন দেব। ঠিক আছে দর্শক, ভালোই থাকুন। নাম্বারটি আবার বলতেছি 01785930510, 01785930510, 01785930510। দর্শক ভালোই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর একটি লাইক দিয়ে দর্শক একটি কমেন্ট করেন যে আপনি কেমন ধরনের মেয়ে পছন্দ করতে চান। দর্শক ভালোই থাকুন।